আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের কিছু চাওয়া পাওয়া নাই। আমাদের এই লোন নিয়ে আমরা খুব টেনশনে আছি। এখানে আমাদের কেন্দ্রীয় মসজিদ আছে। আমরা মসজিদে জুমার দিনে যাইতে অনেক কষ্ট হয়ে যায়, বৃদ্ধরা যাইতে কষ্ট হয়ে যায়, এখানে পানি উঠে যায়। একটু যদি বেশি পানি হয়ে গেলে গাড়ি দিয়েও যাওয়া যায় না, মানুষ খুব কষ্ট পায়, রুগীরাও খুব বেশি কষ্ট পায়। মানে আজকে কয়েকদিন আগে একটা ডেলিভারি রুগী অবস্থা কাইল হয়ে গেছে, আবার ওনারে মেডিকেলে ভর্তি করা হয়েছে আজকে থেকে 4-5 দিন আগে। এটা আমার বাস্তব ঘটনা, আমি দেখছি। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমরা আবার একটা গাড়ি উল্টে গেছে, গাড়ি থেকে নামাই ওনারা, আমি অটো রিক্সা করে আমরা আবার আরেকটা গাড়িতে তুলছি। পরে দিয়ে শুনছি উনি মানে কি বলবো, উনি মারা গেছে। আসলে এই রাস্তাটা হওয়া অনেক জরুরি। আর আগেরও অনেকবার টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার হয়েছে অনেক কম। এখন যারে বলে টেন্ডার হয়েছে বলে শুনছি, আজও কাজটাও শুরু হয়নি। তবে অনেক ভোগান্তির মধ্যে আছি আমরা। রাস্তাটা হওয়া অনেক জরুরি। তবে এটা উপজেলার মাধ্যমে এবং এলজিডি রাস্তা হওয়াতে একটু বিলম্বে দেরি হচ্ছে। তবে আমরা চাচ্ছি যে এটা এমপির মাধ্যমে, আমাদের এমপি যখন এখন মন্ত্রী হিসেবে পেয়েছি, আমরা চাচ্ছি যে উনি আমাদের রাস্তাটা একটু সুনিশ্চিত দেখুক। আমি আসলে আসছি এখানে একটু জগিং করার জন্য। আমি আসছি পশ্চিমমোড়া কাপ্তাই রাস্তার মাথার ওখান থেকে। এই তো অনেক জার্নিং করলাম, কিন্তু এই রাস্তাটার আসলে দশাটা খুব খারাপ। এরকম কন্ডিশন কিন্তু কোনো জায়গায় নাই আমার, মানে চোখের দেখা। মানে যত সম্ভব এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের একটু দরকার, এখানে কিভাবে এটা আসলে উন্নয়ন করা যায়, যারা আছে একটু তাদের একটু অনুরোধ, যদি এটা যদি করা যায় তাহলে আমাদের মনে হয় যারা আমরা প্রতিদিন জার্নিং করি তাদের জন্য একটু খুব ভালো হবে। আমরা এখানে বিকালবেলা সাইকেল একটু চালাই, তাও চালাতে পারি না। স্কুলে যাওয়ার সময় সমস্যা হয়, এই রাস্তায় পানি জমে থাকে, এই কারণে স্কুলে যেতে ইচ্ছে করে না। আমরা চাই যে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তারপরে আমাদের চাক্কাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, চাক্কা পাংচার হয়ে যাচ্ছে, এগুলা সবগুলা রাস্তাটা একটু তাড়াতাড়ি ভালো হইলে ভালো হবে। রাস্তাটা খুব খারাপ, আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত সই করা দেওয়া হোক।